রাজনৈতিক দলগুলির দ্বারা মনোনীত প্রার্থীদের পছন্দ না হলে অসন্তোষ প্রকাশের জন্য নোটার অপশন রাখা হয়। নোটা, যার পুরো নাম নান অফ দ্য অ্যাভাব, বাংলায় উপরের কোনোটাই না, এটি একটি নেতিবাচক মত প্রকাশ। 2013 সালের 27 সেপ্টেম্বর নোটা আইনত মান্যতা পায়। 2013 সালেই রাজস্থান, মিজোরাম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও দিল্লির রাজ্যের ভোটে নোটার ব্যবহার শুরু হয়। 2014 সালে রাজ্যসভার ভোটে নোটার ব্যবহার শুরু হয়। প্রথম দেশ হিসেবে ফ্রান্স নোটার ব্যবহার শুরু করে। এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ 2008 সালে নোটার ব্যবহার শুরু করে। ইন্ডিয়া 14তম দেশ হিসেবে নোটার ব্যবহার শুরু করে। রাজনৈতিক দলগুলির দ্বারা মনোনীত অনেক প্রার্থীর বিরুদ্ধেই ক্রিমিনাল কেস থাকে এবং এর সংখ্যাটা দিন দিন বাড়তে আছে। ক্রিমিনাল কেস থাকা এবং ক্রিমিনাল হিসেবে প্রমাণিত হওয়া সম্পূর্ণ পৃথক। অনেক সময় দেখা যায় রাজনৈতিক দলগুলি বিরোধী দলের নেতাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যে ক্রিমিনাল কেস দেয়। তাই আমাদের অনেক বিবেচনা করে দেখতে হবে এবং এরপরও যদি মনে হয় যে ব্যক্তি ভোটে দাঁড়িয়েছেন প্রার্থী হিসেবে তিনি অসাধু ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর, অনেকেই সেক্ষেত্রে নোটাতে ভোট দেওয়াই পছন্দ করে। যদি কোনো ব্যক্তিকে কোর্ট থেকে ক্রিমিনাল হিসেবে ঘোষিত করা হয়, সে তার জেলে থাকাকালীন সময় এবং অতিরিক্ত 6 বছর ভোটে দাঁড়াতে পারেন না। কিন্তু যদি শুধুমাত্র ক্রিমিনাল কেস থাকে এবং তা প্রমাণিত না হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি ভোটে দাঁড়াতে পারে। উদাহরণস্বরূপ 2023 সালে রাহুল গান্ধী মানহানির মামলায় অভিযুক্ত হন। এক্ষেত্রে তিনি তার জেলে থাকাকালীন সময় 2 বছর এবং অতিরিক্ত 6 বছর ভোটে দাঁড়াতে পারতেন না। কিন্তু সুপ্রিম কোর্ট এই রায়ের উপর স্থগিতাদেশ দিলে রাহুল গান্ধী ভোটে দাঁড়াতে পারলেন। ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার, তেমনি ভোট না দেওয়াও আমাদের সাংবিধানিক অধিকার। নোটা আসার আগে 2013 সালের আগে ভোট দিতে অনিচ্ছুক ব্যক্তিকে ভোট কেন্দ্রে গিয়ে 49 ফর্ম ফিল আপ করতে হতো। এতে তার গোপনীয়তা বজায় থাকতো না। এর জন্য সুপ্রিম কোর্টে একটি কেস ফাইল হয়, যাতে বলা হয় এই পদ্ধতি নাগরিকের কথা বলার স্বাধীনতা ক্ষুণ্ণ করে, গোপনীয়তা বজায় না রাখতে পারার জন্য। এই জন্য ইলেকট্রাল ভোটিং মেশিনে অর্থাৎ ইভিএমে নোটার অপশান দেওয়া হয়, যাতে কোনো ভোটার তার অসন্তোষ দেখাতে পারে, তাও গোপনীয়তা বজায় রেখে। এই রায় শোনানোর সময় তখনকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সহশিবম বলেছিলেন, ভোটে এটি প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনবে এবং যে কোনো রাজনৈতিক দলকে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষকে ভোটে দাঁড়ানোর জন্য জোর করবে। নোটা যদি অন্য প্রার্থীর তুলনায় বেশি ভোটও পেয়ে যায়, সেক্ষেত্রে তারপর সব থেকে যে বেশি ভোট পাবে সেই জয়ী হিসেবে গণ্য হবে। তাই নোটা হলো দাঁতহীন বাঘের মতো। সমস্ত রাজনৈতিক নেতার কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, তার মধ্যে যার কম ত্রুটি তাকে বেছে নেওয়াটাই উচিত। এখনও দুটি প্রশ্ন নিয়ে আলোচনা চলে। যদি নোটা
ভোটে জিতে যায়, সেক্ষেত্রে পুনর্নির্বাচন হওয়া কি উচিত? সেক্ষেত্রে যদি পুনর্নির্বাচনও হয়, আবার যদি নোটা জিতে যায়, তাহলে কতবার পুনর্নির্বাচন হবে? তাই জন্য এটা একটা তর্কের বিষয়। আর একটা প্রশ্ন হলো, যদি কোনো ভোটে দাঁড়ানো প্রার্থী হেরে যায়, সেক্ষেত্রে তাকে ভোটে দাঁড়ানোর জন্য অযোগ্য হিসেবে গণ্য করা উচিত? এই ক্ষেত্রেও এটা ঠিক নয়। ভোটে বেশিরভাগ সময় দেখা যায় পরিচিত এবং অভিজ্ঞ নেতারাই বেশিরভাগ ক্ষেত্রে ভোটে জেতে। তাহলে যে প্রথমবার ভোটে দাঁড়িয়েছে সে কতটা সমাজের জন্য কল্যাণজনক সেটা আমাদের অজানা, সেক্ষেত্রে তার সাথে অন্যায় হবে।